নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করেছি মুগ ডাল দিয়ে লাউ শাকের ডাঁটা চচ্চড়ি। একসাথে মাখো মাখো রুটি বা ভাত দুটোর সাথেই খেতে পারবে। সেই জন্যে প্রথমেই মুগ ডাল লাগবে। মুগ ডালটাকে আমি এখানে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। দুবার থেকে তিনবার ধুলেই হয়ে যাবে। ধুয়ে এখানে আমি একটু জলের সাথে ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপরে লাউ পাতা এর আগে বাটা দেখিয়েছি। তারপরে শাকের ডাঁটিগুলো কি হবে সেইগুলোকে আমি কেটে নিয়েছি। এই ততক্ষণ ভিজিয়েছিল, মানে ওই যা, যদি আধ ঘন্টা সময় লাগে তোমার ডাঁটা কাটতে তাই লাগবে। আর যদি 5 মিনিটে কাটতে পারো 5 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। আর ওখানে একটা কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে সেদ্ধ বসিয়েছি মুগ ডালগুলো। এখানে অন্য কড়াইতে দিয়ে দিয়েছি লবঙ্গ, জিরে, ধনে আর মৌরি, আর দিয়েছি ছোটো এলাচ। এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। খুব হালকা করে ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নেবো। এখানে দেখতেই পাচ্ছ, এই দেখো ডালটা ফুটে গেছে, একটু ফেনা উঠেছে, সেই ফেনাগুলো ওপর থেকে তুলে ফেলে দেবো। ডালটা বেশ কিছুক্ষণ ফুটেছে, অর্ধেক সেদ্ধ হয়েছে। সেই অবস্থায় এখানে লাউয়ের যে ডাঁটাগুলো ছিল, মানে লাউ শাকের যে ডাঁটাগুলো, সেইগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এর সাথে ডালটা কিন্তু অর্ধেক পুরো সেদ্ধ হয়েছে। এর সাথে এবার সেদ্ধ হোক। আর এইদিকে যে কড়াইটা ছিল সেই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। দিয়ে খুব ছোট্ট রান্না, এখানে দিয়ে দিলাম প্রথমে আদা, তারপরে অর্ধেক টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে কষে নেবো, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখানে সামান্য একটু লবণ দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর দিলাম একটু হলুদ গুঁড়ো। আর যে মশলাটা গুঁড়ো করে নিয়েছে সেই মশলাটা অল্প একটু দিয়ে রেখে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, যাতে আদাটা ও আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে ঝাল অনুসারে একটু কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। এইদিকে দেখো ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, অল্প একটু বাকি রয়েছে, মানে 90 থেকে 80% কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সেই পর্যায়ে এই ডালটা আর ডাঁটাটা পুরোটাই আমি মশলার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা দেখতেই পাচ্ছ খুব বেশি নেই, এখনও ডালটা যেটুকুনি সেদ্ধ বাকি রয়েছে সেইটুকুনিতে হয়ে যাবে, মানে জলটা একটু শুকিয়ে যাবে। দেখো ডালগুলো দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো ডালগুলো ভেঙে গেছে, তার মানে কি ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা ঘেঁটে ফেললে হবে না, এই রকমই থাকবে। এখানে আন্দাজ করে লবণটা দেখে নেবে, যদি লাগে একটু দিয়ে দেবে। আর একটু চিনি দিতে হবে, একটু নিরামিষ পদ যেহেতু একটু তো মিষ্টি হবে। আর লাউ শাকে একটু মিষ্টি মিষ্টি ভাব কিন্তু ভালো লাগে, তাই একটু আন্দাজ করে চিনি দিয়ে দিয়েছি। আর ওপর থেকে অল্প একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস, এবারে নামিয়ে নেব। যদি একটু মশলাটা দিতে ইচ্ছা হয়, যে মশলা গুঁড়োটা করেছিলে সেটা দিয়ে দেবে। চলো, রেডি হয়ে গেছে আমার ডাল দিয়ে লাউ ডাঁটার ঘন্ট। চলো, আজকের জন্য টাটা, বাই বাই।